আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের ঈদের ঠিক একদিন আগে গত 20শে মার্চ শুক্রবার ভারতের নয়াদিল্লিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকের আলোচনার কেন্দ্রবিন্দুতে অবশ্যই ছিল বিএনপি সরকার গঠনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন প্রক্রিয়ায় কিভাবে স্থাপিত হতে পারে। এই বৈঠকটি এই কারণেই অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিএনপি সরকার গঠনের পর এই প্রথমবারের মতন ভারত সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের কোনো শীর্ষ ব্যক্তির সঙ্গে বাংলাদেশের কোনো প্রতিনিধির এই বৈঠক। সেখানে বৈঠকে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের রাষ্ট্রদূত, ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ। খুব স্বাভাবিকভাবেই সেখানে উঠে এসেছে বাণিজ্য, কানেক্টিভিটি এবং ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের উপর ভিত্তি করে এই সম্পর্ক পুনঃস্থাপন করতে হবে। কিন্তু এর বাইরেও নিশ্চয়ই আরও অনেক ধরনের আলোচনা হওয়ার কথা। সেই আলোচনাগুলো কী হয়েছে যদিও আমরা জানি না, তবে এই বৈঠকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন উঠতে পারে। প্রথম প্রশ্ন, ভারত কি আসলে পুরোপুরি বিশ্বাসের সঙ্গে বিএনপির সঙ্গে এই সম্পর্ক স্থাপন করতে পারবে? আওয়ামী লীগকে পুরোপুরি হিসেবে বাইরে রেখে কি ভারত বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে? শেখ হাসিনাকে ভারত আদৌ ফিরিয়ে দেবে কিনা? যে গুঞ্জন শোনা যাচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন, দেশে ফিরে এসে তিনি মামলা মোকদ্দমা ফেস করবেন, কারাভোগও করতে পারেন, এই কথাগুলো আসলে কতটা সত্য? আওয়ামী লীগ কী ধরনের প্রস্তুতি নিচ্ছে আগামী দিনে তারা রাজনীতি শুরু করার বিষয়ে, অথবা খুব শীঘ্রই তারা পারবে কিনা? এবং একই সঙ্গে প্রশ্ন উঠতে পারে যে বিএনপিও সরাসরি ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে কতটা সন্দেহের ঊর্ধ্বে থাকতে পারবে, এবং যদি ভারতের সঙ্গে সত্যি সম্পর্ক গড়ে তুলতে চায় সেক্ষেত্রে জামাত এবং এনসিপির সমালোচনা তারা কতটা গুরুত্বের বাইরে রাখবে, অথবা গুরুত্ব দিয়ে হলেও কতটা তারা সেগুলো মোকাবেলা করতে পারবে। যেই প্রশ্নগুলো এই মুহূর্তে আমি উত্থাপন করলাম সেগুলোর উত্তর এক ধরনের হতে পারে। আমার মতে, যেটি শুরু থেকেই জানি যে বিএনপির প্রতি ভারত সম্পূর্ণ সন্দেহের উপরে উঠে সম্পর্ক স্থাপন করতে পারছে না, বা তারা এখনও সেই পর্যায়ে যেতে পারেনি। কারণ তারা সম্পর্ক স্থাপন করতে গেলেই তাদের পুরনো অনেক বিষয়ের তাদের সামনে চলে আসে, 10 ট্রাক অস্ত্র কিংবা যেই ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া, মৌলবাদের উত্থান। তবে ভারত নিশ্চয়ই চেষ্টা করছে, যেটি তাদের নিজ দেশের কূটনীতিকদের ব্যাখ্যা বিভিন্ন সময় উঠে এসেছে, যে সব ডিম এক ঝুড়িতে রাখলে হবে না। সেই দিক থেকে ভারত নিঃসন্দেহে তাদের কূটনৈতিক কৌশলের মাধ্যমে যতটা সম্পর্ক রাখা যায় দ্বিরাষ্ট্রভিত্তিক একটা জায়গা থেকে, তারা সেই বিষয়টি নিশ্চয়ই মাথায় রাখবে। আওয়ামী লীগকে পুরোপুরি হিসেবে বাইরে নিশ্চয়ই ভারত রাখছে না, যেটুকু অন্তত আমরা জানি। এবং আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের ক্ষেত্রে ভারত এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে না, এই কথা আমরা নিশ্চিত, যতদিন না পর্যন্ত শেখ হাসিনা স্বেচ্ছায় ফিরে আসেন। এবং শেখ হাসিনা আসলেও দেশে ফিরে আসছেন কিনা এই ধরনের গুঞ্জন যা ছড়িয়েছে তা একবারে ডাহা মিথ্যা। আমি যতদূর জানি, আমার নিজস্ব খোঁজখবর থেকে যতটুকু আপনাদের সামনে বলতে পারি, আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে দেশে রাজনীতি আবার শুরু করার বিষয়, এটাও সত্য। কিন্তু তারা কতটুকু দ্রুত করতে পারবে সেটি হচ্ছে বিষয়। কেউ বলছেন যে 6 মাস 1 বছর, কেউ বলছেন যে 2 বছর হতে পারে। এবং যেটি অপেক্ষাকৃত বাস্তবসম্মত তথ্য সেটি হচ্ছে যে তারা ধীরে চলো প্রক্রিয়া অনুসরণ করছে। বিএনপি সব ধরনের সন্দেহের ঊর্ধ্বে উঠে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে কিনা, ভারত যেই সন্দেহটা রাখছে বিএনপির প্রতি, একইভাবে বিএনপিও সম্ভবত সেই ধরনের সন্দেহ রাখছে। তবে এক্ষেত্রে একটি কথা বলতে চাই, আপনারা খেয়াল করে দেবেন যে ভারতের সরকারি পর্যায় থেকে তারা কিন্তু বেশ কয়েক মাস নির্বাচনের আগে থেকেই বিএনপির প্রতি এমন কোনো ধরনের বিরূপ আচরণ করছে না বা বিরূপ কোনো মন্তব্য করছে না, যাতে করে কোনোভাবে সন্দেহের সৃষ্টি হয় ভারত সরকার এবং বিএনপি সরকারের মধ্যে, অথবা দলীয়ভাবে বিএনপির মধ্যেও। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কিছু ব্যক্তি আছেন যারা অকূটনৈতিক সুলভ কিছু মন্তব্য এর মধ্যে করছেন। যেমন আমাদের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি এর মধ্যে বেফাস কিছু মন্তব্য করে ফেলেছেন। তিনি এই মন্তব্য করেছেন কদিন আগে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, তিনি যাতে ভারত থেকে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন। ভারত যদি এই বিষয়ে নিশ্চিত করে তাহলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। একেবারে অকূটনৈতিক সুলভ মন্তব্য। ভারত যদি বলে যে না, শেখ হাসিনা ভারতের মাটি ব্যবহার করে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারবে না বা করবে না, তার মানে কি ভারতের আগে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর বিষয়ে শেখ হাসিনাকে ইন্ধন দিয়েছে? বিষয়টি তেমন হয়ে ওঠে না। অথবা এই যে শর্ত বেঁধে দিচ্ছে যে ভারতকে কথা দিতে হবে, এটাও নিশ্চয়ই কোনো ধরনের বিবেচনা প্রসূত মন্তব্য হতে পারে না। নিঃসন্দেহে এই ধরনের মন্তব্য থেকে বিএনপিকে বিরত থাকতে হবে। যা বলার তাদেরকে সংগোপনে নিজেদের মধ্যেই আলোচনা করতে হবে, এটাই স্বাভাবিক। খুবই হালকা গুছের এই বিষয়গুলো। এবং অপ্রিয় হলেও সত্য, আমাদের কোনো কূটনীতিক বা পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞ
কেউ এটি মনে করেন না যে ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশের যে কোনো ক্ষেত্রে এগিয়ে যাওয়া সম্ভব। এটি নিরেট বাস্তবতা। এখন মনে করেন যে এনসিপি জামাত তাদের রাজনৈতিক পুঁজি তো অবশ্যই ভারত বিরোধিতা, আওয়ামী লীগ বিরোধিতা। তারপর দেখুন কি অদ্ভুত বিষয়, ভারত থেকে যে 5,000 টন ডিজেল আনা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এনসিপি বা জামাতের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তারা ঠিকই মুখোমুখি রাজনৈতিক পুঁজি হিসেবে ভারত বিরোধিতা করে যাচ্ছে, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক জামাত স্থাপন করতে চায়, এনসিপিও স্থাপন করতে চায়। নইলে আমরা তো দেখলাম যে গত কদিন আগে ভারতের প্রজাতন্ত্র দিবসে কীভাবে জামাত নেতারা, এনসিপি নেতারা সেখানে গেলেন, কীভাবে হাসি ঠাট্টার সঙ্গে সব কিছুতে মেতে উঠতে দেখলাম আমরা। অতএব তাদের এই যে মন্তব্য, এগুলোকে বিএনপির প্রশ্রয় না দেওয়াই সম্ভবত ভালো। এবং আওয়ামী লীগ সম্পর্কে সব শেষ পর্যায়ে বলতে হয় যে তারা যে রাজনৈতিক কর্মকাণ্ড সামনে করতে চায় সেখানে বিভিন্ন ক্ষেত্রে নানানভাবে আমরা খানিকটা হলেও ছন্দপতন ঠিক নয়, এটিকে বলা যেতে পারে তাদের পরিকল্পনা অভাব। তারা আসলে কোন প্রক্রিয়া এগোবে, কীভাবে এগোবে, এখনও অনেকে মনে করেন যে তারা এখনও পর্যন্ত ভারতের আশায় বসে আছেন। কিন্তু সেই পুরনো তথ্যটি আবার বলতে চাই, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আর কোনো ধরনের দায় নিতে চায় না যে বাংলাদেশের মানুষ আর যেন কোনোভাবে ভারত বিরোধী সেন্টিমেন্টের মধ্যে নিমজ্জিত হয়। ভারতের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে আগে আওয়ামী লীগ কিছু করুক, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ফিরিয়ে আনার বিষয়ে, তাদের কথাবার্তায়, আচার আচরণে, তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে, বাদ বাকি বিষয়ে ভারত নিঃসন্দেহে আওয়ামী লীগের সঙ্গে থাকবে, যতটুকু সহযোগিতা করার তারা করবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।